বিভিন্ন ধরনের অ্যাপ ডাউনলোড করে থাকি বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ব্রাউজার থেকে। এছাড়াও আমাদের গুগল প্লে স্টোর থেকেও আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকি। কিন্তু এই অ্যাপ্লিকেশন কিছু সময় চলার পরে এই অ্যাপ্লিকেশনে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। এই প্রবলেমের জন্য আমাদের মোবাইলেরও অনেক ক্ষতি হয়, আমাদের মোবাইল হ্যাং করে, কখনো ল্যাগ করে ইত্যাদি। ঠিক আছে, আপনারা এই সমস্যার সমাধান খুবই সহজে করে নিতে পারবেন। আপনাদের মোবাইলে যে অ্যাপের জন্য আপনাদের মোবাইলটি সমস্যা করছে সেই অ্যাপটিকে আপনাদের ওপেন করে নিতে হবে। করে নেওয়ার পর আপনার অ্যাপটির সমস্ত কিছু ডিটেলস দেখে নেবেন, আপনাদের অ্যাপের মধ্যে কী আছে না আছে সমস্ত বিস্তারিত দেখে নেবেন আপনারা। এই অ্যাপটি যখন আপনারা কাজ করবেন এই অ্যাপের ভেতরে, তখন সমস্ত কিছু চেক করে নেবার পরে আপনার অ্যাপ থেকে বেরিয়ে আসবে। আসার পর আপনারা সেটিংসে চলে আসবেন। আমি আপনাদের সেটিংসে নিয়ে চলে যাচ্ছি। আপনাদের মোবাইলের সেটিংস যেখানে সেই অপশানটিকে ওপেন করে নেবেন। করে নেওয়ার পরে সেটিংসে চলে আসবেন। আসার পরে সেটিংসের ভেতরে আরও একটি সেটিংস পাবেন। অনেকের মোবাইলে অ্যাপ বলে একটি অপশান থাকে, আবার অনেকের মোবাইলে সেটিংস মোড বা মোড সেটিংস এই অপশানটি থাকে। আমার যেমন মোড সেটিংস আছে, আপনাদের মোবাইলে হয়তো অ্যাপ বলে অপশান থাকে। আপনাদের যে কোনো দুটো অপশান থাকবে, তার মধ্যে আপনারা একটি অপশান টাচ করেন। তারপর আপনারা অ্যাপ ম্যানেজার, এই অ্যাপ ম্যানেজারের ওপর আপনাদের চলে আসতে হবে। অ্যাপ ম্যানেজারের উপর আসার পরে একটু সময় লাগতে পারে। তারপর আপনারা যে অ্যাপ্লিকেশন বা অ্যাপের মাধ্যমে আপনারা এই কাজটি করতে চান, যে অ্যাপের উপরে এই কাজটি করতে চান, অ্যাকচুয়ালি যে অ্যাপের জন্য আমাদের মোবাইলের সমস্যা আছে সেই অ্যাপটিকে ওপেন করে নেবেন। জাস্ট আমি ক্রোমের ওপরতে আপনাদের দেখাচ্ছি। ক্রোমটিকে ওপেন করে নিয়েছি। ক্রোমটিকে ওপেন করার পরে আপনাদের চলে আসতে হবে এই জায়গাটিতে আসতে হবে। আসার পর নিচের যে অপশানটি আসছে এই অপশানটির উপর আমাদের টাচ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি যে অপশানটির উপরে টাচ করছি, আপনারাও এখানে টাচ করবেন। ওপরে অপশানটি যদি আমরা টাচ করেন, আপনাদের মোবাইলে যত রকম ক্রোমের ডেটা আছে সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। তাই জন্য আপনারা অবশ্যই নিচের অপশানটিকে টাচ করবেন। আমি নিচের অপশানটি টাচ করলাম। করার পরে কিছুটা সময় পর দেখবেন এটি 0B হয়ে গিয়েছে। আমার কিন্তু কয়েক MB ছিল এখানে, কিন্তু এখানে 0B হয়ে গিয়েছে। তারপর আমরা এখান থেকে ব্যাক করে নেবেন। ব্যাক করে নিয়ে আপনাদের চলে আসতে হবে গুগল ক্রোম অথবা গুগল প্লে স্টোর। আমি গুগল প্লে স্টোরে চলে আসছি। আপনারাও গুগল প্লে স্টোরটিকে ওপেন করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কাজ কমপ্লিট। আর ওপরটা যদি আমরা টাচ করি, আবারও বলে রাখি, ওপরটা যদি আমরা টাচ করি আপনাদের মোবাইলে থাকা যত ডেটা সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। আমরা এখানে ব্যাক করে নিলাম। করে নেওয়ার পর আমরা চলে আসছি গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোরটি ওপেন করে নিয়েছি। গুগল প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে সার্চ বক্সে চলে এসেছি। সার্চ বক্সে আসার পরে আমাদের এখানে সার্চ করতে হবে ক্রোম, কারণ আমি ক্রোমের ওপরে এই কাজটি করেছি। আপনারা যে অ্যাপ্লিকেশনের ওপরে এই কাজটি করতেন সেই অ্যাপ্লিকেশনটিকে এখানে আপনাদের সার্চ করে নিতে হবে। জাস্ট সার্চ করে নেবেন। আপনারা যদি না এখানে টাইপিং করতে সমস্যা হয়, আপনারা এখান থেকে মাইক ইউজ করতে পারেন। আপনাদের যদি কিবোর্ড বাংলায় থাকে, অবশ্যই আমরা কিবোর্ডটিকে ইংলিশ করে নিতে হবে আপনাদের। আমার কিবোর্ড বাংলায় আছে, আমি এখন ইংলিশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিবোর্ড বাংলায় শো করছে, তাই আমি এখান থেকে ইংলিশ করে নেব। জাস্ট প্রেস করবো, করে ইংলিশের ওপর টাচ করে আমার কিবোর্ড ইংলিশ হয়ে গেল। এর সাইডে মাইকের অপশান আছে, এই মাইকের ওপর টাচ করলে আপনারা মাইকের মাধ্যমে আপনারা সহজে বলে দিতে পারেন। ধরুন আমি ক্রোম এখানে সার্চ করব, ক্রোম বলে সার্চ বললাম, সঙ্গে সঙ্গে সার্চ হয়ে গেল। এখানে সার্চ হওয়ার পরে আপনারা দেখতে পাবেন ইনস্টল হয়ে আছে আপনাদের। একে জাস্ট আপনাদের আপডেট করে নিতে হবে। আপডেট করার পরে আপনাদের যে সমস্ত প্রবলেম আমাদের ফোনে হতো আপনাদের, সেই রকম প্রবলেম আপনাদের মোবাইলে আর হবে না। আপনাদের মোবাইল যদি হ্যাং বা ল্যাগ করতো, আর সেই সমস্যাটা আর আপনাদের মোবাইলে হবে না। এগুলো করার সত্ত্বেও যদি আপনাদের মোবাইল হ্যাং বা ল্যাগ বা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয় আপনাদের, তাহলে একটি কাজ করতে হবে। আপনাদের মোবাইলে যতটুকু স্টোরেজ আছে, মোবাইল স্টোরেজ যতটুকু, তার চেয়ে আপনাকে 50% কমিয়ে দিতে হয়। মানে আপনাদের যদি 100-এর মধ্যে আপনাদের 70 বা 80 বা 90% যদি ফুল থাকে, সেখান থেকে আপনাদের কমিয়ে 50% করে দিতে হবে। সেটিকে আপনাদের কমিয়ে 50% করার পর দেখবেন আপনাদের এই প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হবে না। আপনাদের মোবাইলটি খুবই সুন্দর চলবে, স্মুথলি চলবে, না করবে হ্যাং, না করে ল্যাগ। মিনিমাম ফোনে আপনাদের এই কাজটি করে রাখলে আপনাদের মোবাইলটি অনেক দিন টিকসই করে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ভিডিওটি সাপোর্ট করুন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন একটি ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে।